আজকে আমি পটল ছেঁচে এত মজার একটা রেসিপি করেছিলাম আর এটা দিয়ে মানে তৃপ্তি সহকারে ভাত খেলাম। আর অনেক মজার এই রেসিপি আর অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই যে দেখেন পটলগুলো আমি এরকম করে ছিলে মানে শিলপাটে ছেঁচে নিয়েছি। আর এটা হচ্ছে কাটাকাটির কোনো ঝামেলা নেই, শিলপাটে ছেঁচে নিলেই হয়ে যাবে। মানে ঝটপট সময় বাঁচাতে এরকম করে আপনি ছেঁচে একটা রেসিপি করে নিতে পারেন। আর এই যে আমার কিন্তু সবগুলো মানে ছেঁচে নিয়েছি এরকম করে। আর এখন এই যে বাটিতে তুলে নিচ্ছে, রান্না করব। তারপরে যে প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম আর এখানে যে পেঁয়াজ বাটা দিলাম, তারপরে যে এখন রসুন বাটা দিব। আর এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি। আর এখন এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে এখন এই যে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। আর এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মশলাটা নিচে পড়ে যাচ্ছিল। তারপরে এটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে খাবো, এখানে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ। আর এটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কষাতে কষাতে এখানে আস্ত রসুন দিয়ে দিলাম। আর যে চাপা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, চাপাগুলো যেন মশলার সাথে ভালো করে মিশে যায়। আর আমি কিন্তু প্রথমে জিরা বাটা দিই নাই, তার জন্য এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম। আর এগুলো সবগুলো এখন ভালো করে কষাতে দিব। আর এই যে ঢাকনা দিয়ে দিলাম। আর এটা দেখেন অনেকটা মানে কষানো হয়ে গেছে, আর একটু নাড়াচড়া করে দিচ্ছি। আর আপনাদের কাছে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন এই যে পটল ছাঁচাগুলো দিয়ে দিলাম। আর এখনই কিন্তু পানি দিব না, এগুলো একটু কষিয়ে নিচ্ছি। আর মশলার সাথে এই পটলগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখান থেকে কিন্তু পানি উঠবে। তারপর দেখে বুঝতে পারছেন এখানে পানি উঠেছে। তারপরে যে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর চাপা রান্না করতে হলে যত মানে ভালো করে কষানো যায় এটা খেতে কিন্তু ততটা মজার হয়। আর এটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আর কষানোর পরে এখন সামান্য পরিমাণে পানি দিব। আর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। আর এই যে দেখেন এখন এই যে নামানোর আগ মুহূর্তে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ফালি দিয়ে আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, আর এটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তো এটা কিন্তু দেখেন এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমার রান্নাটাও কিন্তু শেষ। আর এখন এই যে একটা প্লেটে আপনাদের জন্য বেড়ে দেখালাম, কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই পটল ছাঁচাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এটা রান্না করলে আপনি তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেতে পারবেন, এত মজার হয় এই রান্নাটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।